এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়কে দীক্ষা প্রদান করলেন ও প্রচার করতে নির্দেশ দিলেন। আজ সন্ধ্যায় আমরা আচার্যদেবের প্রতি যে অর্ঘ্য নিবেদনের আয়োজন করেছি তা আদপেই জাতি ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। কারণ যখন আমরা আমাদের গুরুদেব বা আচার্যদেবের মৌলিক নীতি সম্বন্ধে আলোচনা করি তখন তারই উল্লেখ করি যার প্রয়োগ বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী। এমন কোনো দ্বিমত উঠতে পারে না যে কে বড়, আমার গুরু নাকি আপনাদের গুরু কিংবা অন্য কারোর। কেবল একজনই গুরু আছেন, যিনি অসংখ্য রূপে আবির্ভূত হয়ে আপনাকে, আমায় আর সবাইকে শেখান। সে শুভ দিনের আরাধনা করে জাগরে জগৎবাসী, চৈত্র মধু স্বর্গ মেদুর শুভ লগনেরও রাশি। যেদিন আমার হৃদয়ের রাজ গুরুদেব মহারাজ পুত পুরী ধামে প্রকাশী আপনি হরে পৃথিবীর ত্রাস। দেবদূত সম গুরু মহারাজ আলোকে প্লাবিত করো, জীবন যুদ্ধে পরাজিত মোর ভয় সন্ত্রাস হর। দুর্লভতম মানব জীবন তথাপি ভরসাহীন, তব কৃপা বিনা আমি অসহায় অপারক উদাসীন। দেখো, এই সেই বৃন্দাবন, সবচেয়ে পবিত্র তীর্থ। পার্থিব জগতে এখানেই আধ্যাত্মিক মহাকাশ প্রসারিত হয়ে এসেছে। কিন্তু বাবা, তুমি বলেছিলে এই জায়গাটা নাকি পরশ পাথরে তৈরি, আর এখানকার সব গাছে হলো কল্পতরু, এখানকার গাইগুলোও সুরভি। হ্যাঁ বাবা, ওই দেখো একটা ময়ূর। হ্যাঁ, ওরা শ্রীকৃষ্ণের খুব প্রিয়, সেই জন্যই তো তার মুকুটে ময়ূর পালকের মোহন চূড়া। এই সব গাছগুলোই কি কল্পতরু? হ্যাঁ। তার মানে কিছু চাইলেই এই গাছগুলো আমার সব ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ, তবে শুধু কৃষ্ণ ভক্তিই চেও। এই সেই গোবর্ধন পাহাড়, এসো এর পায়ে আমাদের প্রণাম জানাই। টাঙ্গাওয়ালা, একটু দাঁড়াও। এখানে প্রণাম করো। ওরা রাধাকুণ্ড প্রদক্ষিণ করছেন আর আমরাও রাধাকুণ্ড প্রদক্ষিণ করছি, তবে একটা তফাৎ আছে। শ্রীলা প্রভুপাদ,
সেটা কিসের তফাৎ? সাধারণত লোকে কৃষ্ণ পূজা করে, কারণ তিনি জগৎ সংসারের পরমারাধ্য। কিন্তু আমরা আরাধনা করি শ্রীমতী রাধারানীর। আমরা কৃষ্ণ প্রেমী, কারণ শ্রীমতী রাধারানীর প্রেমিক তিনি। অভয়, অভয় চরণারবিন্দ, তুমি কখন এলে? এই মাত্র এসেই শুনলাম আপনি এসেছেন, তাই প্রণাম করতে এলাম। এতটা পথ রেলে ভ্রমণ করে তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। আগে স্নান করে বিশ্রাম নাও, প্রসাদ গ্রহণ করো। শ্রীলা প্রভুপাদ, আমাকে আপনার কাছে থাকতে দিন, আমি তেমন ক্লান্ত নই। বেশ, যদি তাই হয় তাহলে এখানেই থাকতে পারো। তোমার ব্যবসার কি খবর? সত্যি বলতে তেমন ভালো চলছে না। দেখো, ওদিকে যদি তুমি যথেষ্ট সময় না দাও তাহলে ভালো চলবে কি করে? হাজারোক এই জগতে সবাই এখন অর্থের পিছনেই ছুটছে। সবাই চায় তা লাভ করতে, আয়ত্তে রাখতে, কেউ তাকে হারাতে চায় না। তাই তুমি যদি ব্যবসা ক্ষেত্রে সফল হতে চাও তাহলে শেখো কিভাবে তা করায়ত্ত করতে হয়। আমি তাতে পারদর্শী নই শ্রীলা প্রভুপাদ। তা হতে পারতে যদি অর্থকে ভালোবাসতে, কিন্তু তুমি কৃষ্ণপ্রেমকেই বেছে নিয়েছ, তাই অর্থলাভের প্রতি তোমার আসক্তি নেই। ভেতরে চলো, কিছু কথা আছে। অভয় ছেলেদের নিয়ে যাও আর ওদের প্রসাদ দাও। আচ্ছা শ্রীলা প্রভুপাদ। বসো। শ্রীচৈতন্য মহাপ্রভু সমগ্র জগৎ প্লাবিত করতে চান কৃষ্ণ ভক্তিতে। ব্রহ্মযুগের একটি দিনে কৃষ্ণ আসেন শ্রীরাধার মন আর তার বর্ণানুরূপে। আধ্যাত্মিক লোকের মহার্গতম সম্পদ বিতরণ করেন তিনি। কলিযুগে সকলকে তিনি ধন্য করেন, যে যুগে প্রকৃতপক্ষে সমগ্র মানবজাতি ঘোর অবনতির সম্মুখীন। তিনি জগৎ সংসারের পরমারাধ্য পরিত্রাতা, তাই তিনি যাকে খুশি দান করতে পারেন তিনি সর্বনিয়ন্ত্রক। তাই তিনি সারা বিশ্বে কৃষ্ণ চেতনা জাগরুক করতে পারেন অবলীলায়। কিন্তু তিনি তা করতে চান তার ভক্তদের দিয়ে, কারণ তিনি চান এই কৃতিত্ব তারাই পাক। আর তাই শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী অদূর অতীতে প্রচার করতে শুরু করেন। তিনি এই লক্ষ্য পূরণে আমায় চেয়েছিলেন, কিন্তু আমি তেমন কিছুই করতে পারিনি। এ কথা কেন বলছেন? আপনি তো কত করেছেন। আজ আপনার প্রচারের গুণেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সারা ভারতে ছড়িয়ে পড়েছে। আপনি সারা দেশে ৬৪টি মন্দির প্রতিষ্ঠা করেছেন। হাজার হাজার মানুষ কৃষ্ণ চেতনায় স্নাত হয়েছে শুধু আপনার প্রচার শ্রবণ করে। কিন্তু সে তো মহাসিন্ধুর মাঝে সামান্য এক বিন্দুর মতো। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করতে হবে, প্রতিটি নগরে ও গ্রামে। আমি আর খুব বেশি দিন থাকব না, তাই এই লক্ষ্য পূরণ সম্বন্ধে আমার বড় চিন্তা হয়। আমার অবর্তমানে সারা মঠে আগুন ছড়িয়ে পড়বে। শ্রীলা প্রভুপাদ, আপনি আমাদের মাঝে আরো অনেক বছর থাকবেন, তাই মিনতি করছি এমন কথা বলবেন না। অভয়চরণ, আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নই। আজ নয়তো কাল সবাইকেই যেতে হবে। আর আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীতে আমার দিন ফুরিয়ে আসছে।
অতএব তোমাকে এই প্রচার ব্রতের ভার নিতে হবে। শ্রীলা প্রভুপাদ, এ কাজে আমায় কি করতে হবে বলে দিন। সারা বিশ্বজুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে থাকো, প্রতিটি নগরে ও গ্রামে। কখনো প্রলুব্ধ হও না নাম, যশ ও প্রতিষ্ঠায়। শুধু কৃষ্ণ চেতনা জাগ্রত করার চেষ্টা করো, একমাত্র পরোপকারের উদ্দেশ্যে। সর্বদা স্মরণে রেখো, সমগ্র বিশ্ব সংসারের অধিষ্ঠাতা শ্রীকৃষ্ণ এই যুগে অবতীর্ণ হয়েছেন তার পূর্ণ নাম নিয়ে। সেই জন্যে সেই শ্রীনামে আত্মনিবেদন করো, আর সে নাম জপ করতে সবাইকে উদ্বুদ্ধ করো। শ্রীলা প্রভুপাদ, আপনার এই আদেশ আমার শিরোধার্য। আরো লেখো হুম। আর বিতরণ করো। হুম পুস্তিকায় এই তত্ত্বকথা বিতরণের কার্যকরী উপায়। হুম অর্থ সংস্থান হলেই বই ছাপিও, বই ছাপিও। সম্প্রতি লন্ডনবাসীদের সামনে এক বিস্ময়কর আর চমকপ্রদ ঘটনা ঘটে ওয়েম্বলে সিটি হলে। সম্মোহন বিদ্যায় পারদর্শী চার্লস টাউন্স দর্শক আসন থেকে উৎসাহী মানুষদের ডেকে তার গবেষণা ক্ষেত্রে তাদের কাজে লাগান। ষোড়শী লুসি মেকলিন্সের অভিজ্ঞতার ব্যাপারটা রীতিমতো নাটকীয় ছিল। চোখ বন্ধ করো, পেন্ডুলামটার ওপর ফোকাস করো। আমি যা বলছি তা মনোযোগ সহকারে শোনো। এখন তোমার ঘুমে চোখ ঢুলে আসছে। আস্তে আস্তে তুমি ঘুমিয়ে পড়ছো। এখন তুমি গভীর ঘুমে তলিয়ে গেছো। লুসি, আমি চাই তুমি তোমার অতীতের কথা মনে করার চেষ্টা করো। আমি চাই তুমি তোমার শৈশবে ফিরে যাও। ফিরে যাও তুমি তোমার পূর্বজন্মে। কোথায় আছো তুমি? কি দেখতে পাচ্ছ? আমাকে বলো, তোমার পরিচয় কি? আমার নাম হলো লোরা জোন্স। ওরা আমাকে আঘাত করতে চায়। ওরা ভাবছে যে আমি ডাইনি। ওর অবস্থা দেখে মিস্টার টাউন্স সঙ্গে সঙ্গে ওর বর্তমান সময়ে ওকে ফিরিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, জেনে ভালো লাগলো যে জন্মান্তরবাদ সম্বন্ধে পাশ্চাত্য দেশবাসীরাও সচেতন হচ্ছে। কিন্তু এই জন্মান্তরবাদ বলতে ঠিক কি বোঝায়? জন্মান্তরবাদের আক্ষরিক অর্থ
ফিরে আসা, দেহের মৃত্যু ঘটে তবে আত্মা ফিরে আসে। অভয়বাবু, আপনি কি ভূতে বিশ্বাসী? হ্যাঁ, তারা আছে। আমি একটা বাড়ি চিনি যেটা ভুতুড়ে। কোথায়? ফৌজিবাগের কাছে। বাড়িটা বেশ বড় আর সুন্দর। শুনেছি কোনো ইংরেজের ছিল, কিন্তু এখন কেউ সেখানে থাকতে চায় না, কারণ ওটা হানা বাড়ি। ও, সত্যি বলতে আমি এখন বাড়িই খুঁজছি। মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধমমতি, ত্রাণ করো এই অধম জনের কৃপা বিনা নাহি গতি। জীব কল্যাণে তব অবদান জগতে ঘোষিত আজ, তব শ্রীচরণ আমার জীবন গুরুদেব মহারাজ। তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমিরহানি, দৃপ্ত কণ্ঠে কে শোনাতো তবে শ্রী ভগবানের বাণী। সে অধিকার শুধু তোমারই সাজে, দণ্ড তোমার হাতে। কৃপা করি এই অধম জনেরে নিয়ে চলো তব সাথে। তুমি যে দেখালে ভক্তির পথ তুলনা তো তার নাই, শিশিরের মতো উজ্জ্বল আর উচ্ছল তার ঠাই। চির পুরাতন শাশ্বত বাণী নবীন সাজেতে রাজে, তোমার কৃপায় প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে। অনবদ্য, অনবদ্য। ভক্তি সুধাকর, দ্য হারমোনিস্ট পত্রিকায় এটা অবশ্যই ছাপিও। আর ভবিষ্যতে যখনই অভয় চরণাবিন্দ দাস এরকম কিছু লিখবে, তখনই সেটা ছাপিয়ে দিও। শ্রীলা প্রভুপাদ, এও তো উত্তম প্রস্তাব। এমনিতেই আমাদের ভালো লেখা খুঁজতে বেশ অসুবিধা হয়, তাই এরকম পণ্ডিত ব্যক্তি যদি নিয়মিত লেখেন তবে সেটা আমাদেরই সৌভাগ্য। হ্যাঁ, ওকে পত্র লেখো আর জানাও যে আমার ইচ্ছে এখন থেকে আমাদের পত্রিকায় ও নিয়মিতভাবে লেখে। আচ্ছা শ্রীলা প্রভুপাদ। সর্বদা চেষ্টা করবে কৃষ্ণ চেতনাকে উত্তম রূপে উপস্থাপন করতে। আমাদের সব কাজ যেন শ্রেষ্ঠ হয়। আমাদের শাস্ত্রই আমাদের দর্শন নীতির ধারক ও বাহক। জগৎবাসীর কাছে আমাদের এক বার্তা পৌঁছে দিতে হবে, আর আমাদের লক্ষ্য হবে তাকে শ্রেষ্ঠত্বের পর্যায়ে নিয়ে যাওয়া। শ্রীলা প্রভুপাদ, আপনি আমাদের কর্তব্যপথ সুগম করে দিয়েছেন। এখন আমাদের উচিত আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। হ্যাঁ, যে শিষ্য তার গুরুর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে, তার আধ্যাত্মিক উত্থান কেউ রোধ করতে পারে না, কারণ সেই শিষ্য তার গুরুর স্বপ্ন সার্থক করে তোলে। অভয়চরণ দেরিতে এলেও তার উত্থান অনিবার্য। খুব ভালো হয় যদি তিনি আমাদের বম্বে কেন্দ্রের দায়িত্বভার নেন। না, থাক, ওকে ওর নিজের মতোই থাকতে দাও। ওকে সঞ্চালনের দায়িত্বে এখনই টানার দরকার নেই। সঠিক সময় এলে ও নিজেই সব করবে। মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধমমতি, ত্রাণ করো এই অধম জনেরে। শুনলাম ওটা নাকি হানাবাড়ি। হতে পারে। তাও ওটা কিনবে ভাবছো? হ্যাঁ, বাড়িটা বেশ বড় সড়ো। আমার তো ওটা বেশ ভালোই লেগেছে। কিন্তু ভূতের কি করবে? ভূত? ও নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি যতক্ষণ না ভয় পাবে ততক্ষণ ভূত ক্ষতি করতে পারবে না। ভয় পাবো না মানে? আমার তো এখনই ভয় করছে। আমি বাবা ওখানে যাচ্ছি না। আমি ভয় পাইনি, আমি তোমার সঙ্গে যাব। আমি ভূত দেখতে চাই, আগে কখনো ভূত দেখিনি। সুলক্ষণা আমার সাহসী মেয়ে, কই ওর তো ভূতের ভয় নেই। আমি কেন ভূতে ভয় পাবো? তুমি তো বলেছো ভূতেরাই আসলে আমাদের ভয় পায়। সুলক্ষণা, তুমি বড্ড পাকা হয়েছো। যখন বড়রা কথা বলে তখন চুপ করে থাকতে হয়। যাও ঘরে যাও।
দেখো, ভূতেরা সেই বাড়িতেই থাকে যেটা খালি। আমরা ওখানে গিয়ে উঠলেই ওরা চলে যাবে, কারণ সত্যি সত্যি ওরা মানুষকে এড়িয়ে চলে। তোমায় তো আগেই বলেছি আমি ও বাড়িতে যাব না। কথাটা ভেবেই সারা গায়ে কাঁটা দিচ্ছে। রাধা, কেন তুমি আমার কোনো কথাতেই একমত হতে পারো না? আমার উপর কি তোমার এতটুকু বিশ্বাস নেই? তুমি সবসময় নিজের মতো চলো, আমাদের কথা একবারও ভাবো না। তাহলে এক কাজ করা যাক, তুমি বরং এখানেই ছেলে মেয়েদের নিয়ে থাকো, আমি না হয় ওখানে গিয়ে থাকছি। আমার পূর্ণ বিশ্বাস যে কিছুদিনের মধ্যেই ভূত ও বাড়ি ছেড়ে চলে যাবে। তখন তোমাদের সবাইকে ওখানে ডেকে নেব আর একসঙ্গে থাকবো। কে তুমি? তুমি কি জানো তোমার এই বর্তমান অবস্থা তোমার পাপাচারেরই ফলশ্রুতি? তুমি মানব জন্ম পেয়েছিলে প্রকৃতি মায়ের পূর্ণ আশীর্বাদে, কিন্তু যখন পাপ কার্যে লিপ্ত হয়ে তুমি তার অবমাননা করলে, তখন তোমায় দেহচ্যুত করানো হলো। তবে তুমি এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে পারো। তোমার প্রকৃত পাপ হলো তুমি পরমারাধ্য জগদীশ্বরকে অগ্রাহ্য করেছ, সেটাই সব পাপের আধার। অতএব যদি তার পায়ে শরণ নাও, তাহলে তোমার যাবতীয় পাপ ধুয়ে যাবে। প্রভুর পায়ে আত্মনিবেদন করতে হলে এক মনে তার শ্রীনাম জপ করো। আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কথা বলতে পারো না? কিছু যায় আসে না, আমি নাম জপ করছি, তুমি শুধু মন দিয়ে শোনো পূর্ণ বিশ্বাসের সঙ্গে, আর ভাবো এই নাম সাক্ষাৎ প্রভুর থেকে আলাদা নয়। একাগ্র চিত্তে তার চরণ কমলে সঁপে দাও, প্রার্থনা করো যে তিনি যেন তোমাকে ক্ষমা করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করো। मानुष देह गेहो जो कुछ मोर, और पिलु तुआ पदे नंद किशोर।
আমার দেহ, মন, যা কিছু আছে সবই তোমায় দিলাম কৃষ্ণ। হে নন্দরাজ দুলাল, এবার আমার এই জগৎ পরিত্যাগ করার সময় এসেছে। আমি চিরকাল বলে এসেছি, জীবন উৎসর্গ করো শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার ব্রতে। এক সুমহান সময় আসন্ন, অচিরেই সমগ্র বিশ্ব সংসার একেবারে প্লাবিত হয়ে যাবে শ্রীকৃষ্ণ প্রেমে। আর এই সুবর্ণ সুযোগ যেন অবহেলে নষ্ট করো না, বরং এই লক্ষ্য পূরণে মিলেমিশে একাকার হয়ে যাও। এক গোষ্ঠী তৈরি করে সব দায়িত্বভার সামলিও। নিজের কাছে সব সময় খাঁটি থেকো। নির্ভয়ে মিলিতভাবে সেই বাণী প্রচার করো যা বলে গেছেন শ্রী শ্রী রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ গোস্বামী। তোমরা সকলে সম্মিলিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সর্বত্র প্রচার করো, আর সেটাই হোক তোমাদের নিঃস্বার্থ লক্ষ্য। আমায় একটা ভজন গেয়ে শোনাবে? মহারাজ, আপনি গান। শ্রীরূপ মঞ্জরি পদ, সেই মোর সম্পদ। 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 অভয়চরণ দেব নামে টেলিগ্রাম আছে। হ্যাঁ, আমি।